ঈদের আর মাত্র ৩ দিন বাকি। বাড়ির উঠানে নতুন করে বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। দড়ি, খড়, বড় একটা পানির ট্যাঙ্ক সবই প্রস্তুত। শুধু গরুটাই এখনো আসেনি। এই বছর আর কোরবানির হাটে যাওয়া হবে না। এক আত্মীয়ের বাড়িতে বড় হওয়া দেশি জাতের একটা সুন্দর গরু পছন্দ হয়েছে আগেই। দামাদামিও শেষ। ঈদের আগের দিন গরুটি সরাসরি আরুয়াপাড়ার বাড়িতে পৌঁছে দেবে তারা। সব ঠিকঠাক। রাতে খাওয়ার পর ছোট ছেলে হঠাৎ এসে বাবার পাশে বসলো। চোখ দুটো উজ্জ্বল, মুখে অদ্ভুত আনন্দ। আব্বু, গরু কিনতে যাবা কবে? লোকটা একটু থেমে গেল। ছেলেটা আবার বলল, এবার কিন্তু একটা সাদা গরু কিনবা, একদম দুধের মতো সাদা। আমি নিজে দড়ি ধরে বাসায় আনবো। কথাগুলো শুনে লোকটার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে কিছু বলতে গিয়ে থেমে গেল, কারণ গরু তো আগেই কেনা হয়ে গেছে, আর সেটা কালো। ছোট ছেলেটার সাদা গরুর স্বপ্নটা পূরণ করার সুযোগ তার ছিল, তবু কেন যেন আর করা হয়নি। হয়তো ব্যস্ততা, হয়তো হিসাব, হয়তো বড় হয়ে যাওয়া মানুষের বাস্তবতা। কিন্তু সন্তানের নিষ্পাপ চোখের সামনে দাঁড়িয়ে হঠাৎ নিজেকে খুব ছোট মনে হলো তার। ছেলেটা তখনও স্বপ্নে বিভোর। আব্বু, আমরা কি এবারও রাতে হাটে যাব? আমি কিন্তু ভয় পাবো না। তুমি গরুর দড়ি ধরবা, আমি পাশে পাশে হাঁটবো। লোকটা আর উত্তর দিতে পারল না। হঠাৎ বুকের ভেতর বহু বছরের পুরনো এক হাটের গন্ধ ফিরে এলো। কাদামাখা রাস্তা, হাজার মানুষের ভিড়, মাইকে ডাক, গরুর হাম্বা শব্দ, আর শক্ত করে ধরে রাখা এক হাত, তার আব্বুর হাত। ছোটবেলায় সে কখনো একা পশুর হাটে যায়নি, কারণ তার আব্বু তাকে ছাড়া কোনোদিন গরু কিনতেন না। প্রতি বছর একই দৃশ্য। রাতের শেষে ফেরার সময় আব্বু বলতেন, দড়িটা শক্ত করে ধরিস, এটা কিন্তু এখন আমাদের আমানত। আর সে গর্বে বুক ফুলিয়ে পুরো রাস্তা হাঁটত। কখনো সাদা গরু, কখনো লাল, কখনো বিশাল শিংওয়ালা কালো গরু। কিন্তু প্রতিবারই মনে হতো এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো আব্বুর পাশে দাঁড়িয়ে থাকা। হঠাৎ লোকটার চোখ ঝাপসা হয়ে গেল, কারণ বহু বছর হয়ে গেছে, এখন আর কেউ তাকে বলে না, চল হাটে যাই। এখন সেই বাবা, কিন্তু বাবার মতো হতে পারল কই? ছোট ছেলে আবার প্রশ্ন করল, আব্বু, চুপ করে আছো কেন? লোকটা দ্রুত মুখ লুকিয়ে নিল। চোখের কোণে জমে থাকা পানি সন্তানকে দেখাতে নেই। সে শুধু ছেলেটার মাথায় হাত রেখে ধীরে ধীরে বলল, এইবার না হয় কালো গরুই আসুক বাবা। আগামী বছর আমরা দুইজন মিলে হাটে গিয়ে একটা একদম সাদা গরু কিনে আনবো, ঠিক আছে? ছেলেটা হাসল, বিশ্বাস করে ফেলল, কারণ ছোটরা বাবার কথায় পৃথিবীর সব সত্য খুঁজে পায়। আর লোকটা আকাশের দিকে তাকালো, মনে মনে শুধু একটা কথাই বলল, আব্বু, তুমি চলে যাওয়ার পর বুঝেছি কোরবানির হাট শুধু গরু কেনার জায়গা ছিল না, ওটা ছিল তোমার সাথে কাটানো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা।